لا إله إلا الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فإن خير الحديث كتاب الله وخير هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار সমস্ত প্রশংসা ও গুণগান সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আমরা জুমার মতো একটি পবিত্র দিনে আল্লাহর ঘর মসজিদে আসার ও বসার মতো সুযোগ পেয়েছি। আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে মুসলমান হিসেবে দুনিয়ায় বিচরণ করার তৌফিক দান করেছেন। এটা একটা বড় পরীক্ষায়, আপনার একটা বড় পরীক্ষায় পাশ করে গেছেন যে আপনি মুসলমান ঘরে জন্মগ্রহণ করছেন। দুনিয়ার জীবনটা তো একটা পরীক্ষা। তো আপনি যদি অন্য ধর্মাবলম্বী কোনো আহ, অন্য ধর্মের কোনো লোকের ঘরে জন্মগ্রহণ করতেন, তাহলে বড় একটা পরীক্ষা ছিল আপনার সামনে। আগে মুসলমান হওয়া লাগতো, তারপর আপনার অন্যান্য পরীক্ষাগুলো। তো এই বড় পরীক্ষাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এমনিতেই পাশ করে দিয়েছেন। এজন্য আমাদের শুকরিয়া করে শেষ নেই, আল্লাহ শুকরিয়া করে শেষ করতে পারবো না যে আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি এবং আমরা মুসলমান হতে পেরেছি এবং আমরা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি। এটা একটা বড় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে অনেক জায়গায় বলছেন যে আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, যে মানুষ কি ভেবে নিয়েছে, আহাসিবান নাস আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, যে আমি ঈমান এনেছি, এইটা বললেই মানুষকে পার পেয়ে যাবে মানুষ, যে আমি ঈমান আনছি এটা বলেই কি যে মানুষ পার পেয়ে যাবে, এটা কি মানুষ ভেবে নিয়েছে? ওয়া হুম লা ইফতানুন, আমি তাদেরকে পরীক্ষা করব না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযিনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযিনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনকাবুতে যে এটা বলতেছে যে অবশ্যই আমি পূর্ববর্তী জাতিদেরকেও পরীক্ষা নিয়েছিলাম। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযিনা মিন ক্বাবলিকুম, আমি পূর্ববর্তী জাতিদেরকে আমি পরীক্ষা নিয়েছিলাম এবং আমি দেখে নিয়েছি কে সত্যবাদী ও কে মিথ্যাবাদী। এখন যদি আপনি মনে করেন যে না আমি তো ঈমান আনছি, এখন আমার আমল যাই হোক না কেন, আমি যেভাবে নামাজ পড়লেই হয়েছে, 5 ওয়াক্ত নামাজ জাস্ট আমি মসজিদে হাজিরা দিলে, অনেকেরই এই ধারণা যে 5 ওয়াক্ত নামাজ মসজিদে হাজিরা দিলেই তো এটাই তো অনেক বড় জিনিস, আমি তো ইমানদার, আমি তো জান্নাতে অলরেডি চলেই গেছি। এখন 5 ওয়াক্ত নামাজ এগুলো জাস্ট একটু আমল হালকা পাতলা যেই রকম একরকম হইলেই হয়েছে, যে আমার আমলের ভিতরে যে সংশোধন জরুরি। আমি যে আমলগুলো করছি, আমি যে আমলগুলো করছি সেই আমলগুলোর যে সংশোধন জরুরি, যে আমার আমলগুলো আমি কখনো ভেবে দেখেছি আমি যে আমলগুলো করতে এসি, আমি যেভাবে সলাত আদায় করছি, আমি যেভাবে মিলাদ পড়তে এসি, আমি যেভাবে যেই আমলগুলো রোজা রাখতে এসি, বা আমি সুন্নত আমল করছি না বেদাতি আমল করছি, এটা আমি একবারও ভেবে দেখেছি কিনা, নাকি আমি মনে করেছি না আমি তো ঈমান আনছি আমি অলরেডি জান্নাতে চলে গেছি, এটা মনে করেছি। না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লি যারা তাদের জন্য অয়েল নামক জাহান্নাম, বা তাদের জন্য দুর্ভোগ। ফাওয়াইলুল লিল মুসাল্লিনদের জন্য, যারা মুসল্লি তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তাদেরই এই অবস্থা, তাদের জন্য জাহান্নাম। আল্লাযিনা হুম আন সলাতিহিম সাহুন, কোন মুসল্লি? আল্লাযিনা হুম আন সলাতিহিম সাহুন, যারা সলাতের ব্যাপারে গাফেল। সলাতের ব্যাপারে যারা গাফেল, যেই মুসল্লি, সেই মুসল্লিদের মানে যেভাবে একরকম সলাৎ পড়লেই হয়েছে, যেভাবে সলাৎ একরকম পড়লেই হয়েছে। সলাতের তো অনেক মাসলা, অনেকে বলে যে সলাতের তো 50,000 মাসলা, একরকম পড়লেই হয়েছে। এক ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সলাত আদায় করলো, করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যে তুমি সলাত আদায় করো, ফিরে যাও, সলাত আদায় করো, ফাইন নাকা লাম তুসল্লি উসল্লি ফাইন নাকা লাম তুসল্লি, সলাত আদায় করো, আবার সলাত আদায় করো, কেন তুমি সলাত আদায় করো না। সলাত যদি সলাতের মতো আদায় করা না হয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এটা সলাত বলেই গণ্য না। আমরা অনেকে সলাত আদায় করি খুব দ্রুততার সহিত, 2 সিজদার মাঝে আমরা সময় দিই না, তারপরে রুকু থেকে দাঁড়িয়ে আমরা সময় দিই না, তাড়াহুড়া একটা আমাদের ভিতর কাজ করে। তো ওই সলাত দিয়ে আমরা কি জান্নাতে যেতে পারবো কিনা এটা ভেবে দেখছি একবারও? এটা কিন্তু আমরা ভাবি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিন্তু অঙ্গীকার আছে যে 5 ওয়াক্ত সলাত তার হক আদায় করে যথাসময়ে আদায় করবে, তার হক, সালাতের যে হক মানে যথাযথ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে দেখা হয়েছে সেভাবে সলাত আদায় করবে, সেই ব্যক্তির জন্য জান্নাতের অঙ্গীকার আছে। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে সলাত আদায় করতে দেখেছো সেভাবে সলাত আদায় করো। তো এইভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সলাত আদায় করছে সেইভাবে, তো অনেকের বলে আমরা তো দেখবো কিভাবে, আল্লাহ রসুল তো অনেক আগে পড়ছে, আমরা তারে দেখবো কিভাবে? তার মানে একরকম পড়লেই হয়েছে, তাকে তো আমরা দেখি নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলছে
যে ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যে আমি এই যে কোরআন ইসলামকে আমরা এটাকে নাজিল করেছি, কোরআন হাদিস ইসলামকে আমরাই নাজিল করেছি, জিকির কোরআনকে বা সমগ্র ইসলামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তো নাজিল করছে, কোরআন ও হাদিস যে ওহী, তো এর হেফাজতকারীও আমরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজতকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি এই যে সালাত কিভাবে পড়তে হবে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করছে। আপনি আমি কি হাদিস যে ওহিয়ে গায়রে মাতলু, হাদিসের কিতাব সলাতের যে খণ্ড, বুখারীর সলাতের খণ্ড, এটা কি আপনি আমি কখনো পড়ছি যে আল্লাহ রাসূল কিভাবে সলাত আদায় করছে? বা সহিহ মুসলিমের সলাতের খণ্ড আপনি আমি কি দেখছি যে কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাত আদায় করছে? না, কখনো দেখার প্রয়োজন অনুভব করি নাই। তো এইরকম শুধু সলাত না, আমাদের প্রতিটি আমলই যেগুলো আমরা করছি, আমার এই কথার মাধ্যমে কিন্তু আপনাদেরকে কষ্ট দেওয়া আমার উদ্দেশ্য না, যে আপনারা হয়তো আমার কথার মাধ্যমে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবেন। মূলত উদ্দেশ্য হচ্ছে আপনারা মৃত্যু পর্যন্ত সংশোধন হওয়ার চেষ্টা করবেন। মৃত্যু পর্যন্ত আপনি যখনই সুন্নাত জানতে পারবেন যে এই জিনিসটা সুন্নাত, আমি আগে করি নাই, তৎক্ষণাৎ আপনার মন আনন্দে প্রফুল্লতায় ভরে যাবে, কারণ আপনি একটা নতুন সুন্নাত জানতে পারছেন। এইটা হচ্ছে আপনার আমার মন মানসিকতা এরকম রাখতে হবে। কিন্তু আপনার আমার অধিকাংশের মন মানসিকতা এইরকম যে আমরা বাপ দাদার কাছ থেকে যেটা পেয়ে আসছি ওইটাই আমল করব, ওইটাই উপরই দৃঢ় থাকবে। তাহলে কিন্তু আমার বাপ দাদাই জাহান্নামী, আমার আমল যদি আমি পরিবর্তন করি, বাপ দাদারা তো এই আমলই করছে, তাহলে তো তারাই জাহান্নামী, এইরকম চিন্তা ভাবনা করা যাবে না। বরং একজন সুন্নাত ভক্ত বা সুন্নাত যে ভালোবাসে, তার অন্তর প্রফুল্লতায় ভরে যাবে যখন সে নতুন একটা আমল জানতে পারবে যে এই আমলটা এইভাবে করতে হবে। আবার তার বিপরীতে কোনো একটা আমল আপনি করছেন দীর্ঘদিন যাবত, কিন্তু আপনি আজকে জানলেন যে এটা মূলত বিদাত বা এটা মূলত সুন্নাত না, এটা আমি না জেনেই সমাজে প্রচলন আছে, সেই প্রচলনটা দেখে দেখে আমি করছি, সেই জন্য এটা আমার বাদ দিতে হবে, এটা পরিত্যাগ করতে হবে, কারণ এটা কোনো হাদিসে নাই, এটা আমি জানতে পারছি। এটাও একটা সুন্নাত, পরিত্যাগ করার আমল যেটা করতেছেন, ভুল আমল পরিত্যাগ করার এটা একটা সুন্নাত। এই সুন্নাতটা যখন আপনি জানতে পারবেন, অর্থাৎ আপনি কোনো একটা আমল অনেকদিন ধরে করতে আছেন, সেটা আপনি বাদ দিয়ে দিচ্ছেন যেহেতু এটা আল্লাহ রসুল করে নাই, তখন আপনার অন্তর কি আনন্দে প্রফুল্লতায় ভরে যাবে, কেন আমি বাঁচতে পারছি, আমি এই ভুল আমলটা, কেননা বিদাতের যে ভয়াবহ পরিণতি, যে সেই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হাউজে কাউসারে পানি পান করতে দেবে না, দূর দূর করে তাড়িয়ে দেবে, আমি এই পরিণতি থেকে আমি বেঁচে গেছি, সেই জন্য আপনার অন্তর আনন্দে ভরে যাবে, আপনি আনন্দিত হবেন যে আমি বিদাত থেকে মুক্ত হতে পারছি, আলহামদুলিল্লাহ। কারণ বিদাতের ভয়াবহতা অনেক অনেক ভয়াবহতা। সেদিন যেদিন হাউজে কাউসারে পানি পান করতে আসবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পানি পান করতে বাধা দেবে ফেরেশতারা কিছু সংখ্যক লোকদের, যে এদেরকে আপনি পানি পান করাবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনবেন তার উম্মতে, কিন্তু তারপরও তার উম্মত হওয়া সত্ত্বেও ফেরেশতারা বাধা দেবে। তারা বলবে যে আপনি দুনিয়া থেকে আসার পর এরা দিনের ভিতর অনেক কিছু নতুন নতুন আমল আবিষ্কার করছে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেবে, সোহকান সোহকান দূর দূর করে তাড়িয়ে দেবে। তো সেই দলভুক্ত যাতে আপনি আমি না হই, যে এমন কোন আমল যাতে আপনি আমি না করি যে আমলটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার স্বর্ণ যুগের লোকেরা করে নাই, অর্থাৎ সাহাবা ইকরাম, তাবিন, তাবে তাবিনরা করে নাই। এমন কোন আমল যাতে আপনার আমার জিন্দেগিতে এবং আপনার আমার আমলের ভিতর যাতে না থাকে, এই বিষয়ে সতর্ক থাকতে হবে, এই বিষয়ে আপনার আমার সজাগ দৃষ্টি রাখতে হবে। আমল কম করেও, শুধু ফরজ আমল করেও কিন্তু আপনি জান্নাতে যেতে পারবেন, কিন্তু অতি ভক্তির কারণে যদি আপনি আল্লাহর এই ইসলামের ভিতর নতুন কিছু আমল যোগ করেন, তাহলে কিন্তু আপনি জান্নাত যেতে পারবেন না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলেছেন, যার আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলেছে যে এই দিনে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিনকে পরিপূর্ণ করে দিছি, দিন কিন্তু পরিপূর্ণ। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার নিয়ামত, আমার অনুগ্রহ তোমাদের উপর পরিপূর্ণ করে দিয়েছি। অরাদিতু লাকুমুল ইসলামা দীনা, এবং ইসলামকে দিন হিসেবে আমি এর উপর সন্তুষ্ট আছি তোমাদের জন্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ইসলাম আপনার আমারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গিফট করেছেন বা হেদায়েত স্বরূপ দিয়েছেন, সেই ইসলাম কিন্তু পরিপূর্ণ। ইসলামের ভিতর যদি এমন কোন আমল করেন যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে নাই, তাহলে সেটা পরিত্যাজ্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি ফি আমরুনা ফাহুয়া রাদ। অন্য রিওয়ায়াতে বলছে, মান আহদাসা ফি আমরিনা মা হাযা লাইসা মিন ফাহুয়া রাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আমিলা আমালান, কেউ যদি এমন কোন আমল করে
মান আমিলা আমালা লাইসা লাহু ফি আমরিনা, যেটা আমাদের নির্দেশনার ভিতর নেই, আমাদের আমলের ভিতর নেই, আমাদের নির্দেশের ভিতর নেই, ফাহুয়া রদ, তাহলে সেটা বাতিল বলে গণ্য হবে। অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা ইকরামরা যে আমলটা করেন নাই, সেই আমলটা যদি আপনি করেন, এরকম যদি আমল যদি আপনি আবিষ্কার করেন, তাহলে সেটা বাতিল হিসেবে গণ্য হবে। ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে একটা চমৎকার হাদিস বর্ণিত আছে, যেখানে তিনি বর্ণনা করছে যে একবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ওয়াজ করলেন, এমন একটা ওয়াজ করলেন যে জরাফাত মিনহাল উয়ুন, যে চোখ থেকে পানি ঝরঝর করে ঝরতে লাগলো এবং অন্তর প্রকম্পিত হতে লাগলো, এবং মনে হলো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মনে হয় জীবনের শেষ ওয়াজ, এত হৃদয়গ্রাহী একটা ওয়াজ করলো, মনে হলো যে এই হচ্ছে মনে হয় যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ ওয়াজ। এই ওয়াজে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উসি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আমাদের সাহাবারা বললেন আমাদেরকে আরো কিছু উপদেশ দিন, আপনি যেরকম ভাবে আজকে উপদেশ দিচ্ছেন এটা মনে হচ্ছে যে আপনার জীবনের, আপনি আমাদেরকে আরো কিছু উপদেশ দিন, আমাদেরকে আরো কিছু উপদেশ দিন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে আল্লাহর ভয়ের উপদেশ দিচ্ছি, ভয়ের ওসিয়ত করছি, তোমরা আল্লাহকে ভয় করো। উসিকুম বিতাকওয়াল্লাহ আস-সামঈ ওয়াত তাআতি, এবং তোমাদেরকে শোনার এবং মানার উপদেশ দিচ্ছি। যদিও তোমাদের আমির একজন হাবশী হয়, গোলাম হয়, তারপরও তোমাদের আমির যেই হোক না কেন, তার সে একজন গোলামও যদি হয়ে থাক না কেন, তারপরও তাকে মানো এবং তার কথা শোনো। ওসিকুম, তার আনুগত্য থেকে তোমরা বের হয়ে যেও না। দেখেন আজকে আরব কান্ট্রিতে যে আরব বিপ্লবের নামে তাদের শাসকদের পাপাচারিতার কারণে বা শাসকদের একদম সরাই দেওয়ার কারণে আজকে তাদের অবস্থা গেল কি, পশ্চিমা দেশগুলো তাদেরকে কিন্তু গিলে গিলে খাচ্ছে এখন। তাদের শাসকরা যেভাবে তাদেরকে আগলে রেখেছিল, যদিও তারা কোনো কোনো ক্ষেত্রে ফাসেক ছিল, তারা নিজেরা অনেক সম্পদ অনেক কিছু করছে, কিন্তু তারা থাকাকালীন সময় এতটা অত্যাচার করতে পারেনি যতটা অত্যাচার তাদেরকে যখন তারা শাসকবিহীন নিজের শাসককে বিদ্রোহ করে তাড়িয়ে দিয়েছে, হত্যা করেছে, তখন পশ্চিমা দেশগুলো তাদেরকে কিন্তু গ্রাস করেছে, তাদেরকে একটু মেসাকার করছে। ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাআলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নতকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে এবং সৎ পথ প্রাপ্ত রাশিদিন, বলছে খোলাফায়ে রাশিদিন মানে হচ্ছে সৎ পথ প্রাপ্ত, আল মাহদিন আরো বলা হয়েছে, তারপর আবার বলা হয়েছে হেদায়েত প্রাপ্ত, একই শব্দ সমর্থক শব্দ আবার বলা হয়েছে যে এই খোলাফায়ে রাশিদিন তাদের সুন্নতকে তোমরা আঁকড়ে ধরো। অর্থাৎ তারা খোলাফায়ে রাশিদিন ছিল 30 বছর, তারা ইসলাম, তারা খেলাফত ছিল, আবু বকর, ওমর, ওসমান ও আলী, এই হেদায়েত প্রাপ্ত রাশিদিন এবং মাহদিন, এই তাদের সুন্নতকে তোমরা আদ্দু আলাইহা বিন নওয়াজিস, এবং তোমরা তাদের সুন্নতকে তোমরা আঁকড়ে ধরে রাখো মারির দাঁত দিয়ে। সামনের দাঁত দিয়ে অনেক কিছু যদি আঁকড়ে ধরে রাখেন, সামনের দাঁত দিয়ে, তারপর যদি জোরে টান দেয় তাহলে কি হবে, সামনের দাঁত ভেঙে যাবে না? সেজন্য মারির দাঁত দিয়ে যদি কোনো একটা জিনিস এরকম কামড় দিয়ে ধরেন, সেটা কিন্তু টান দিয়ে বের করতে কিন্তু কষ্ট হয়ে যাবে। সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মারির দাঁত দিয়ে, কথা বললে কিন্তু ডিস্টার্ব হয়, মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরে রাখো। ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন আদ্দু আলাইহা বিন নওয়াজিস। তারপর বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা আমার পর তোমরা বেঁচে থাকবে, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা অথবা শাদীদা, তাহলে তোমরা বড় বড় ইখতিলাফ দেখতে পাবে। তোমরা আমার পরবর্তী যারা বেঁচে থাকবে, ইসলামের ভিতর বড় বড় ইখতিলাফ তোমরা দেখতে পাবে। কেউ বলছে এটা সুন্নত, কেউ বলতেছে এটা এটা নফল, কেউ বলতেছে এটা ওয়াজিব, একই আমলটাকে এক একজন এক এক রকম বলতে আছে, এরকম বলতে আছে, কেউ বলতেছে এটা বিদআত, এরকম বলতে আছে। তখন তোমাদের বাঁচার পথ কি? বাঁচার পথ হচ্ছে কি, সুন্নতকে, আমার সুন্নতকে এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে মজবুত করে ধরে রাখো, তাইলেই বাঁচতে পারবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর বা তার পরবর্তী, আমরা তো এখন অনেক পরে, প্রায় 1400-1500 বছর পরে বসবাস করতে আছি, আমাদের যুগে তো ইখতিলাফের শেষই নেই, এক একজন আলেম এক একটা ভাবে এক এক রকম বলে। তো এই অবস্থায় আপনার আমার জন্য জরুরি হচ্ছে সুন্নতকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরে থাকা এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে আঁকড়ে ধরে থাকা। তারাকতু ফিকুম আমরাইনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় বলছে তারাকতু ফিকুম আমরাইনি, আমি তোমাদের জন্য রেখে যাচ্ছি দুটি জিনিস, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূলি,
তোমরা যতক্ষণ পর্যন্ত এই দুইটি জিনিসকে আঁকড়ে ধরে থাকবে ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। দুইটা জিনিস কি? কিতাব আল্লাহ সুন্নাত রাসূলি, আল্লাহর কিতাব এবং সুন্নাত অর্থাৎ হাদিস, কোরআন ও হাদিসকে যতক্ষণ পর্যন্ত তোমরা আঁকড়ে ধরে থাকবে ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। পথভ্রষ্ট হবে না। পথভ্রষ্ট যদি আমরা না হতে চাই, তাহলে কোরআনে আছে কিনা, সুন্নাতে আছে কিনা, হাদিসে আছে কিনা, এইটা আপনার আমার খেয়াল দিতে হবে এবং জিজ্ঞাসা করতে হবে। একজন আলেমকে জিজ্ঞাসা করছিলাম যে ইয়া নবী সালাম আলাইকা যে বলতে আছে, এটা কি হাদিসে আছে কিনা? সারা জীবন হাদিস খুঁজলেও এইরকম দুরূদ পাওয়া যাবে না। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া নবী, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি বলতে আছে, কিভাবে সম্বোধন করতে আছে, আমরা যদি কোরআনে দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য নবীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন সম্মান দিয়ে বলছে, কিন্তু আল্লাহ আমাদের নবীকে বেশি সম্মান দিয়েছে পবিত্র কোরআনে। ইয়া মূসা লা তাখাফ, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। বিভিন্ন নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ইয়া ইয়াহইয়া, ইয়া মূসা, এইভাবে বলছে। কিন্তু আমাদের নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ইয়া আইয়ুহান নবী, হে প্রিয় রাসূল, ইয়া আইয়ুহান নবী হাররিদিল মুমিনিনা আলাল কিতাল, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহান নবী দিয়ে বলছে, সম্মান দিয়ে বলছে। কিন্তু আমরা ইয়া নবী সালাম আলাইকে বলতে আছি, আমরা কতটা সম্মান দিতে আছি, আবার দাঁড়াই যাইতে আছি। তো এই রবিউল আউয়াল মাস আসলেই কিন্তু আমাদের সমাজে দেখা যাচ্ছে যে একটা বিদআতের ছড়াছড়ি হয়। কিন্তু বিদআতের আমাদের একটা প্রচলন আছে, যেটা রবিউল আউয়াল মাসকে মনে করা হয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বা মিলাদ, মিলাদ মানে জন্ম সময়, মিলাদ অর্থ কি? জন্মের সময়। তো ওই মিলাদ সম্পর্কে বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম সম্পর্কে পবিত্র কোরআনে কোনো আয়াতই নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো একটা আয়াতেও নাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এরকম হয়েছিল, এই এত তারিখ হয়েছিল বা এই মাসে হয়েছিল, কোনো জায়গায় নেই। শুধু একটা সহিহ হাদিস খুঁজলে, যদি হাদিস খোঁজা হয়, তাহলে একটা সহিহ হাদিস পাওয়া যায় যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম দিন বা জন্ম বার সেটা উল্লেখ আছে, এটা হচ্ছে সোমবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি সোমবারে কেন রোজা রাখেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে এই দিনে আমি জন্মগ্রহণ করছি, এই সোমবার দিন আমি জন্মগ্রহণ করেছি। আরো বর্ণনায় আছে যে সোমবার দিন আমাকে নবুয়ত দেওয়া হয়েছে। সোমবার দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করছে। আব্দুল ইবনে আব্বাস থেকে বর্ণিত আছে যে সোমবার দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন। সোমবার দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করছেন মদিনার উদ্দেশ্যে। সোমবার দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পৌঁছাইছেন। এরকম সোমবার সম্পর্কে এরকম ফজিলত আছে। সোমবার দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু জন্মগ্রহণ করেছে, শুকরিয়া স্বরূপ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন সিয়াম পালন করতেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে যদি কোনো কিছু করতে হয়, তাহলে কোরআন ও হাদিসে শুধু এই সোমবার দিন সিয়াম রাখার কথা বর্ণনা আছে। এটা শুধু বছরে একদিন না, বরং প্রতি সপ্তাহে সোমবার দিন। এছাড়া সোমবার ও বৃহস্পতিবার দিনে আরেকটা ফজিলত আছে যে সোমবার ও বৃহস্পতিবার দিনে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয় উম্মতদের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাধারণ ক্ষমা করে দেয়। কেননা সোমবার দিন মানুষের আমলনামা মানুষের আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে সাধারণভাবে ক্ষমা করে দেয়। শুধু দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করে না। এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা শিরকে লিপ্ত এবং যারা পরস্পর নিজেদের ভিতর হিংসা বিদ্বেষ এবং পরস্পরের ভিতর কিছু সমস্যা আছে, কিছু মানসিক বা কিছু মানুষের ভিতর ঝগড়ার যে একটা মেন্টালিটি, এই মেন্টালিটি যারা বজায় রাখে তাদেরকে ক্ষমা করা হয় না। এছাড়া সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাধারণ একটা ক্ষমা ঘোষণা করে দেয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম মাস সম্পর্কেই অনেক মতভেদ আছে। যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন বা বছরে একদিন জন্মদিন পালন করা হয়, এটা যদি উম্মতের জন্য জরুরি হতো তাহলে অবশ্যই এটা নির্ধারিত হতো, এটা নিয়ে এত মতভেদ হতো না। কেউ বলছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে জন্মগ্রহণ করছে, রজব মাসে জন্মগ্রহণ করছে, কেউ বলেছেন রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করছে। আবার রবিউল আউয়াল মাসের ভিতর কেউ বলতে আছেন যে 12 রবিউল আউয়াল কখনো সোমবার হয় না। পূর্বের ক্যালেন্ডার বিশ্লেষণ করে দেখছে যে 12ই রবিউল আউয়াল কখনো সোমবার হয় না। তারপর অনেকের মতে হচ্ছে 9 রবিউল আউয়াল। এরকম বিভিন্ন মতভেদ আছে। হ্যাঁ, বিভিন্ন মতভেদ আছে। মতভেদপূর্ণ একটা বিষয়।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন যেটা পালন করা হয় আমাদের সমাজে, এবং যেটাকে ঈদে মিলাদুন নবী হিসেবে নামকরণ করা হয়েছে, ঈদে মিলাদুন নবী, এই যে নামকরণটা, এটা ইসলামে কোথাও নেই। কোনো হাদিস বা কোরআনে কোথাও নাই যে ঈদে মিলাদুন নবী, যে মিলাদুন নবী আছে, মিলাদ মৌলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সম্পর্কে অনেক বর্ণনা আছে, যে কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করছে এ সম্পর্কে বর্ণনা আছে। কিন্তু এই বর্ণনার সাথে যে ঈদ যোগ করে দেওয়া হয়েছে, ঈদে মিলাদুন নবী, এইটা কিন্তু হাদিসে কেউ দেখাতে পারবে না, কোথাও নেই। কোরআনে তো নেই, হাদিসে কেউ দেখাতে পারবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করে আসছে, তখন দেখছেন যে তারা দুইটি দিনকে তারা আনন্দ ফুর্তি করার জন্য নির্ধারণ করেছে। নওরোজ ও মেহেরজান নামক দুইটি দিনকে তারা আনন্দ উৎসব করার জন্য তারা নির্ধারণ করেছে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এই দুইটি দিনের বদলে তাদেরকে দুইটি দিন ঈদ উদযাপন করার জন্য দিয়েছে, যে ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা। তো এই দুইটি দিন ছাড়া বাৎসরিক আর কোনো ঈদের অস্তিত্ব ইসলামে নেই। তবে শুক্রবার দিনকে সাপ্তাহিক ঈদ বলা হয়, ঈদের দিন সাপ্তাহিক ঈদ বলা হয়, সেটা আলাদা। কিন্তু বাৎসরিক ঈদ হিসেবে এই দুইটি দিনকে, ঈদ উল ফিতর আর ঈদ উল আজহা ছাড়া আর কোনো তৃতীয় কোনো ঈদের অস্তিত্ব ইসলামে নেই। যদি কেউ আবিষ্কার করে তাহলে সম্পূর্ণভাবে বেদাত হিসেবে পরিগণিত হবে। অথচ আজকে আমাদের সমাজে যদি আমরা দেখি, তাহলে এমনও উদাহরণ দেয় যে আমাদের ছেলে মেয়েদের জন্মদিন উপলক্ষে আমরা তো আনন্দ ফুর্তি করি, তাহলে আল্লাহ রসুলের জন্মদিন উপলক্ষে কেন আমরা আনন্দ ফুর্তি করব না? একটা হারাম কাজ দিয়ে আরেকটা হারাম কাজ চালু করতে আছে। জন্মদিন পালন করাই একটা মূলত হচ্ছে, এটা হচ্ছে গিয়া মাজুসী, মাজুসী যারা পারস্যের মাজুসী এবং এবং খ্রিস্টান যারা, তারা তাদের একটা ইবাদতের অংশই ছিল জন্মদিন পালন করা। তাদের ইবাদতের একটা অংশই ছিল জন্মদিন পালন করা। তাদের থেকে এই পারস্য থেকে যারা প্রথম ও দ্বিতীয় হিজরিতে যারা মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করছে, তারা কিন্তু তাদের পূর্ববর্তী সকল রীতিনীতি তারা বিসর্জন দিয়ে একমাত্র সাহাবা ইকরাম, তাবিন, তাবে তাবিন, তারা যে ইসলাম ধর্ম প্রচার করেছে, তাদের মতাদর্শ তারা গ্রহণ করেছে, তাদের পূর্ববর্তী সকল। কিন্তু চতুর্থ হিজরির দিকে দেখা যাচ্ছে যে এই দলের এইখান থেকে যারা ইসলাম ধর্ম গ্রহণ করছে, তারা কিন্তু এগুলো ছাড়তে পারে নাই। তারা ইসলাম ধর্মে কিন্তু এটা বিভিন্ন কুসংস্কার তারা অনুপ্রবেশ করেছে চতুর্থ হিজরির দিকে। মূলত এই ঈদে মিলাদুন নবী বা এটা প্রচলন হয়েছে চতুর্থ শতক হিজরিতে। ফাতেমীয় যারা ফাতেমি শিয়া ছিল, কট্টরপন্থী, তারা মূলত জন্মদিন পালন করতো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করতো, আলী রাদিয়াল্লাহু আনহুর জন্মদিন পালন করতো, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জন্মদিন পালন করতো, তারপর আলী রাদিয়াল্লাহু আনহার জন্মদিন পালন করতো, এবং তাদের নিজ নিজ ইমামদের জন্মদিন তারা পালন করত। সময় অনেক হয়ে গেছে। তো এই যে যদি ঈদে মিলাদুন নবীর আমরা ইতিহাস খোঁজ করি, তাহলে আমরা দেখবো যে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির আরো 400-500 বছর পর, অথবা কোন কোন বর্ণনা 600 বছর পর, ইরাকের এরবিল নামক শহরে বিভিন্ন বিভিন্ন সূত্র পাওয়া যায় যে এরকম অনেক বছর পরে এই ঈদে মিলাদুন নবী উদযাপন চালু হয়েছে, যেটা তারপর থেকে আমাদের সমাজে এখন পর্যন্ত প্রচলিত আছে। তো এই যে সকল প্রকার বিদআত যেগুলো আমাদের সমাজে এবং আমাদের ইসলামের ভিতর অনুপ্রবেশ করবে, এই বিদআতগুলো চিহ্নিত করতে হবে, এবং এই বিদআতগুলোতে কোরআন ও হাদিসের মাপকাঠি দিয়ে যাচাই করতে হবে যে এগুলো কোরআন হাদিসে আছে কিনা। যদি না থাকে তাহলে এগুলো বর্জন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিদআত বর্জন করা তৌফিক দান করুন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইসলামকে রক্ষা করেছেন। যে কোনো প্রকার বেদাত বা কুপ্রথা অনুপ্রবেশ করলে সাথে সাথে একদল মুহাদ্দিস বা একদল অতন্ত্র প্রহরী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন, যারা ইসলামকে সকল প্রকার কুপ্রথা থেকে রক্ষা করেছে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই ইচ্ছায় হয়েছে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে রক্ষা করবেন এই প্রতিশ্রুতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন যে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। তা আপনার আমার দায়িত্ব হচ্ছে এই যে কষ্ট করে করে যারা কোরআন ও হাদিস রিসার্চ করে যারা বিদআত থেকে আপনাকে আমাকে সতর্ক করছে, তাদের কথাগুলো শোনা এবং সঠিকভাবে আপনি যদি না বুঝেন, আপনি যদি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর। আপনি যদি না জানেন, না বোঝেন, তাহলে যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করো বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর, দলিল ও প্রমাণ সহকারে। দলিল প্রমাণ যে দিতে পারবে না, যে কোরআন ও হাদিসের দলিল দিতে পারবে না, তার কথাটা গ্রহণ করা যাবে না। বরং যে কোরআন ও হাদিসের বিল বাইয়িনাত ওয়াজ জুবুর এবং স্পষ্ট দলিল দিতে পারবে, স্পষ্ট দলিল, ভুল ব্যাখ্যা সহকারে স্পষ্ট দলিল যে দিতে পারবে, সেই কথাগুলো আপনার আমার গ্রহণ করতে হবে এবং সকল প্রকার বিদআত থেকে আপনার আমার সতর্ক থাকতে হবে। কারণ বিদআত হচ্ছে, শিরিক ও বিদআত এই দুইটা হচ্ছে ধ্বংসাত্মক জিনিস, আপনার আমার আমলকে ধ্বংস করে দেয়, আপনার আমলকে ধ্বংস করে দেবে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়ালা তুবতিলু আমালাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে আল্লাহকে মানো, আল্লাহর রাসূলকে মানো এবং তোমাদের আমলগুলোকে নষ্ট করো না। ওয়ালা তুবতিলু আমালাকুম। আল্লাহর রাসূলকে স্পষ্টভাবে যেই রকম মানার জন্য বলা হয়েছে সেই রকম ভাবে মানতে হবে, যথাযথভাবে মানতে হবে। কোন প্রকার ইসলামের ভিতর কোনো কিছু বাড়ানোও যাবে না, কমানোও যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে যথাযথভাবে কোরআন ও হাদিস মেনে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আমাদের ভিতরে যারা অসুস্থ আছে আল্লাহ আমাদেরকে আপনি সুস্থতা দান করুন। আমাদের আত্মীয়-স্বজন, পাড়া প্রতিবেশী, আত্মীয়-স্বজন, নানা-নানি, দাদা-দাদি যারা মারা গেছেন তাদের কবরে আযাব আপনি মাফ করে দিন। ইবাদাল্লাহ ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'iজিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ওয়াজকুরুল্লাহাল আযীম ইয়াযকুরুকুম ওয়াশকুরু ইয়াজিদকুম ওয়াত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম মাখরাজা। আকিমিস সালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, أشهد أن محمدا رسول الله، أشهد أن محمدا رسول الله، حي على الصلاة.